জুলাই গণ অভ্যুত্থানে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। রাজনীতিতে সরাসরি অংশ না নিলেও শেখ রেহানা ও তার পরিবারের সদস্যদের আওয়ামী লীগ ও হাসিনা সরকারের উপর অদৃশ্য প্রভাব ছিল বলে অভিযোগ উঠেছে। তাতে অভিযুক্ত যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক। রাজুকের ৩০ কাঠা প্লট দুর্নীতির আলাদা ৩ মামলায় বুধবার শেখ রেহানা, টিউলিপ সহ ২৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয় ঢাকার বিশেষ জজ আদালতে। এতে সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের ৩ কর্মকর্তা সালাউদ্দিন, আফনান জান্নাত কিয়া ও এস.এম. রাশিদুল হাসান। আদালতে দেয়া সাক্ষ্যে দুদক কর্মকর্তারা দাবি করেন টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়ায় শেখ হাসিনাকে প্রভাবিত করে রাজুকের প্লট পাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। রাজুকের বিধের মধ্যে বলা আছে বাংলাদেশি নাগরিকেরা এখানে প্লট পাবে, কিন্তু ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও উনি এখানে প্লট কিভাবে পেয়েছেন এই কারণে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভরকেন্দ্র তার খালা, সেখানে তার বোন টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি, তাকে ব্যবহার করে প্রভাব সৃষ্টি করে এই প্লটের মালিক হয়েছেন। সেই কারণে আজকে এই মামলাটি প্রাথমিক তদন্ত করে মামলাটি দুদক গ্রহণ করেছেন এবং এই মামলাটির প্রতিবেদনও দাখিল দেওয়া হয়েছে। আইন অনুযায়ী ঢাকা ও নারায়ণগঞ্জে রাজুকের প্লট নেওয়া থাকলে দ্বিতীয়বারে সে সুযোগ নেই বলে আদালতকে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। সেক্ষেত্রে কোনো আবেদন না করেই শেখ পরিবারের সদস্যরা প্লট নিয়েছেন, এমন তথ্য গণমাধ্যমে জানান আইনজীবী। বিধি ৯ যে কথা বলা হয়েছে যে আপনার যদি ঢাকা কিংবা নারায়ণগঞ্জ কিংবা এই শহরের আশেপাশে যদি কোনো প্লট, ফ্ল্যাট কিংবা কোনো জমি থাকে তার নিজের কিংবা তার কোনো পোষ্যের, তাহলে তিনি এই এলাকায় কোনো কিছু সরকারি কোনো প্লট কিংবা ফ্ল্যাট কিংবা জমি পাবেন না, কিন্তু উনি আবেদন করতে পারবেন না। কিন্তু দেখা যাচ্ছে যে উনি ওনার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট, প্লট এবং জমি থাকা সত্ত্বেও উনি সেগুলো কনসিল করে ওনার হলফনামায় ওটা কনসিল করে তিনি সেই প্লট উনি বরাদ্দ নিয়েছেন। শেখ হাসিনা গণভবনে বসেই এ দুর্নীতিতে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন, এমন তথ্য জানা গেছে দুদক কর্মকর্তাদের দেয়া সাক্ষ্যে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।